নমস্কার, মেঘমল্লারে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বিখ্যাত কবিতা নোংর কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা যেটা করব, কবিতাটা আবৃত্তি। তারপর শেষে আমি কবিতার বিস্তারিত ব্যাখ্যা দেব। নোংর, অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড়টানি, মিছে দাঁড়টানি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকো চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দ্বার টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দ্বার টানি, তবু দ্বার টানি। রবীন্দ্র পরবর্তীকালের অন্যতম কবি অজিত দত্ত। কল্লোলের এই কবির কবিতার মূল সুর রোম্যান্টিক কল্পনার ঊর্ধ্বে গিয়ে তীব্র বাস্তববাদিতা। তার সেই ভাবনার প্রকাশ ঘটেছে সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতাটিতে। কবিতাটি দ্ব্যর্থবোধক তথা রূপক ধর্মী, যেখানে বাহ্যিক অর্থের আড়ালে ধ্বনিত হয়েছে বাস্তবের চরম সত্য। তাই তো কবি বারবার যেন বাস্তবের অভিঘাতের প্রতিচ্ছবি স্তবকে স্তবকে ফুটিয়ে তুলেছেন। যদি আমরা প্রথম স্তবকটির দিকে দেখি, তাহলে দেখছি যে কবিমন সুদূরের পিয়াসী। তাই তো তিনি সুদূরের আহ্বানে সাড়া দিয়ে বেরিয়ে পড়তে চান তার জীবন রূপ তরিতে সাওয়ারি হয়ে। কিন্তু বাস্তব জীবনের কর্তব্যবোধ, দায়িত্ব, নৈতিকতা তার এই জগৎকে দেখবার পিপাসাকে কিছুতেই নিবারিত হতে দিচ্ছে না। বারে বারে নানান প্রতিবন্ধকতার কথা জীবনের সংঘাতে চাপকে চাপকে পাপোশ বানিয়ে দিচ্ছে তাকে। নানাবিধ চিন্তা কবি মনে আঁকবুকি করছে, কবি হৃদয় উদ্বেল হয়ে উঠছে, কিন্তু বাস্তব বড় কঠিন। ঠিক যেন রবীন্দ্রনাথের ভাষায়, সত্য বড় কঠিন, সত্যরে ভালোবাসিয়াছিলাম। আর এই কঠোর বাস্তব যেন কবিমনের ইচ্ছা, স্বপ্ন, বাসনাগুলিকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ঠিক যেমন ভাটার শোষণ উত্তাল সমুদ্র স্রোতের প্রাণ আহরণ করে, তেমনি কবি যতবারই এই বাধাকে পেরিয়ে বেরিয়ে যেতে চান, ঠিক ততবারই বাস্তবের অভিঘাত তাকে চিরে চ্যাপ্টা করে যায়। যত কবি একাকী সময় অতিবাহিত করেন, সেই সময় বারে বারে তার বাসনাগুলিও যেন সারা সাগরের গর্জনের মতো গর্জে ওঠে। ছুটে বেরিয়ে পড়তে চায় কবি, কিন্তু
না পারায় থাকে, তার ইচ্ছা বাসনাগুলিও যেন বিদ্রূপ করে। তিনি লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান, তবুও তার সেই স্বপ্নের দাঁড় টানা ব্যর্থতায় পর্যবসিত হয়। কবির সন্ধানী মন বাসনা, আশা, আকাঙ্ক্ষারূপ পণ্য নিয়ে জীবনরূপ তরিতে চেপে সপ্তসিন্ধু পাড়ি দিতে গিয়ে কখন যেন নোঙর রূপ আকশিতে বাঁধা পড়েন। তবুও তিনি প্রতিনিয়তই তার জীবনের দ্বার টেনে চলেছেন। অসাধারণ সুন্দরভাবে কবি দুটো বিষয় কবিতায় উপস্থাপিত করেছেন। যদি আমরা বাহ্যিক দিক থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা সিন্ধু অর্থাৎ সমুদ্র, রয়েছে নোঙর, নোঙর অর্থাৎ নদীর তীরে নৌকো তথা জাহাজ ইত্যাদিকে মাটির সাথে আঁকড়ে বেঁধে রাখার জন্য যে বিশেষ আঁকশি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, যার সাহায্যে নৌকোটি ডাঙার সাথে বাঁধা পড়ে থাকে। এইখানে কবি তার জীবনকে তরীর সাথে আর প্রতিবন্ধকতাগুলোকে এই নোঙরের সাথে তুলনা করেছেন। বারবার বেরিয়ে যেতে চাইলেও বাস্তবের সমস্ত দাবি তাকে যেন নোঙরের মতো আঁকড়ে ধরেছে জীবনের সাথে। আবার জোয়ার ভাটা যা সমুদ্রের সাথে নিত্য সম্পর্কযুক্ত, সেই বিষয়গুলোতেও কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই একবার জোয়ার আসছে, একবার ভাটা আসছে, কিন্তু তার শোষণ সমুদ্রকে সম্পূর্ণরূপে কিভাবে নিঃশেষিত করে নিয়ে যায়, তার সমস্ত যে আবেগ উচ্ছ্বাস সেগুলোকে দমন করে দেয়, তেমনি জীবনের প্রতিবন্ধকতা, জীবনের বাধা, বাস্তব বোধ কবিকে সেই রকমই তার সুদূরের প্রিয়াসী মনকে বারবার থামিয়ে দিচ্ছে। তাই তো কবি মনে ধ্বনিত হচ্ছে যে ভাটার শোষণ তার প্রবল যে ইচ্ছে বাসনা সেগুলোও যেন আহরণ করে নিচ্ছে, কিন্তু তিনি কিছুতেই থেমে থাকছেন না। তিনি বারবার তার সমস্ত পণ্য, আশা, আকাঙ্ক্ষা যেগুলোকে কবি জীবনের পণ্যের সাথে তুলনা করেছেন, সেগুলো বোঝাই করে জীবনরূপ তরী নিয়ে বেরিয়ে পড়তে চাইছেন, কিন্তু তারপরেও বাস্তবতা যা কঠোর অভিঘাতে কবি মনকে বারবার বিদ্ধ করছে। কবি সংসার রূপ সমুদ্রেই আটকে থেকে যাচ্ছেন, তার আর বেরিয়ে পড়া হচ্ছে না।